রমজান মাস আসতেছে, টুপি দোকানে বিক্রি বেড়ে যাবে। আপনি দেখবেন পাঞ্জাবিওয়ালা মানুষের সংখ্যা বেড়ে যাবে। অধিকাংশ দোকানদার টুপি মাথায় দিয়া মালে ভেজাল দেবে, ওজনে কম দেবে। রোজা আসার 1-2 মাস আগ থেকেই জিনিসপত্রের দাম বাড়াইয়া দেবে, গুদামজাত করবে, স্টক করে রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যায় না। আজকের মাহফিলে আসছেন 5 ওয়াক্ত নামাজি মানুষ, নামের আগে আলহাজ লিখা আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, অথচ যুবতী মেয়েটা কলেজে পড়ে, বোরকা ছিলাইয়া দেয় না। এমন নামাজি সমাজে আছে না নাই? 2-4 জন আজকের মাহফিল এমন বাবা আছে। রাসূলকে এক জায়গায় মানলেন, আরেক জায়গায় মানলেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় মানতে রাজি না হন, আপনি প্রকৃত পক্ষে উম্মত হতে পারেন নাই। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা সব জায়গায় মানতে রাজি, সেই হলো আল্লাহর গোলাম। আর যে কিছু মানে না, কিছু মানে মন মতো মানে, মন যেখানে পজিটিভ সেখানে ইসলাম মানে, মন যেখানে সায় দেয় না নেগেটিভ সেখানে ইসলাম মানে না। মন মতো ইসলাম যে মানে, সে আল্লাহর গোলাম না নফসের গোলাম। আর যারা নফসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পাবে না। তাই রাসূলুল্লাহর উম্মতের মাঝে জান্নাতি কমে গেছে। একটা সময় ছিল উম্মত যত জান্নাতি তত। যেমন সাহাবায়ে কেরামের জামাতের দিকে তাকান, সাহাবীদের মাঝে জাহান্নামী এমন একজন সাহাবীও নাই, সব সাহাবী জান্নাতি। কিন্তু ধীরে ধীরে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে এতটা শিথিল হয়ে যায়, এখন তাদের মন মতো ইসলাম তারা মানে। এজন্যই দেখবেন মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, আদালতে আল্লাহর আইন মানে না, নামাজে আল্লাহর আইন মানে, সংসদে এমপি হইয়া যখন ঢোকে তখন আল্লাহর আইনে আর দেশ চালাতে রাজি হয় না। অথচ নামাজ ফরজ করেছেন কে? এটা আওয়াজ দিয়ে বলুন, নামাজ পড়ার জন্য কে বলেছেন? কোরআনে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? আল্লাহর আইনে দেশ চালাতে হবে এই কথাটা আছে না নাই? তিনটাই তো আল্লাহর কথা। আকিমুস সালাত, কুতিবা আলাইকুমুস সিয়াম, আলা লাহুল খালকু ওয়াল আমর, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কুতিবা আলাইকুমুস সিয়াম বলল, রোজা ফরজ হয়ে গেল। আকিমুস সালাম, নামাজ ফরজ হয়ে গেল। তো আকিমুদ্দিন, এবার দিন কায়েম ফরজ হওয়া দরকার আছে না নাই? এক শব্দে নামাজ ফরজ হয়, ওই শব্দে দিন কায়েম কেন ফরজ হবে না? এখন নামাজের ব্যাপারে দ্বিমত করে না কোনদিন, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু দিন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। যারা দিন কায়েমের কথা বলে তাদেরকে রাজাকার মনে হয়, জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদী বলে টিটকারি করে, ঠিক কিনা? ঐতিহ্যবাহী জামিয়া কাসেমিয়া কামিল বালক ও বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী চমৎকার 49তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত আলেম দ্বীন জামিয়া কাসেমিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, সর্বজন শ্রদ্ধেয় আলেম, মুহাক্কিক, মুদাক্কিক,
মুফাসসির ফকিহ শাইখুল হাদিস ওয়াত তাফসীর আমাদের মাথার তাজ তুল্য আলেম দ্বীন সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আপনারা শুনেছেন হুজুরের স্বাস্থ্য ভালো নয়। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে যে কয়দিন বাঁচিয়ে রাখেন পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, নরসিংদী উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি জননেতা জনাব আলহাজ মঞ্জুর এলাহি, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। সম্মানিত উদ্বোধক মহতারাম মাওলানা আফম আব্দুস সাত্তার সাহেব আলোচনা করেছেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব সিনিয়র ইমাম মহতারাম মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভী হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। অত্র মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল ওস্তাজুল আসাতেজাব, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ মহতারাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। ডক্টর মহতারাম আনোয়ার হোসেন মোল্লা সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে জাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছেন, শুনে ভালো লাগলো। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে যেতেন আরো ভালো লাগতো। বসার জায়গা আছে না নাই? কি মনে হয় পিছনে জায়গা আছে? আমি তো দেখছি জায়গা আছে। যেখানে দাঁড়িয়েছেন ওখানেও তো বসা যায়। এই যে এদিকে কত লোক দাঁড়িয়ে আছে, যদি আপনারা একটু ওদিকে যেতেন যারা দাঁড়িয়ে আছেন, দেখতেন যে দেখতে কত চমৎকার লাগতো। আপনারাও যারা দাঁড়িয়ে আছেন আপনারাও তো বসতে পারেন একটু। মাহফিলের আদব আছে, দেখার সৌন্দর্য আছে। আমি বিনয়ের সাথে বলছি, আপনার হাতে সময় যদি 10 মিনিট থাকে, আপনি 10 মিনিট বসে বসে শোনেন। মাহফিলের আদবের সাথে একটু প্লিজ একাত্ম হন। যারা দাঁড়িয়ে আছেন, বাজারে ঘোরাফেরা করছেন, আল্লাহ সকলকে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। প্রিয় দিনী ভাইয়ের, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ দিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা অবারিত রহমতের ফুলগু ধারা ধারা আমাদেরকে সিক্ত করে এমন একটি পরিবেশ দিলেন। দীর্ঘ সময় পর, প্রায় 1.5 যুগ পর, এখন কোরআনের কথা বলতে কোনো জালেমের কাছে অনুমতির জন্য যেতে হয় না। এখন মাহফিলি কথা বলতে আমাদের অন্তরে কোনো ভয় নাই, ঠিক না? এখানে বিগত 2 বছর কোনো মাহফিল হয়নি। এর আগে মাহফিল হয়েছে, আমিও আরো 3 বার এসেছিলাম, কিন্তু গত 2 বছর মাহফিল করার কোনো পরিবেশ ছিল না। যারা ইসলামের কণ্ঠকে চেপে ধরেছিল, কোরআনের কথা আল্লাহর জমিনে বলতে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। এখন তারা ফেরারি আসামি হয়ে ঘুরছে। আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত সুযোগ দিয়েছেন। গত 2 বছর আগের মাহফিলগুলোতে আমি যখন স্টেজে আসতাম, জাফরি ওস্তাদ আস্তে করে কানে কানে আমাকে বলতেন, বাশার সাহেব কথাবার্তা বলিয়েন, তবে দেখেন একটু বুঝা শুনা কইেন।
পরের দিন যেন আমরা আবার কারো কাছে জবাব দিতে না হয় যে এটা বললো কেন, ওইটা বললো কেন। এখানে তো আমরাও একটু চাপে আছি, কিন্তু আল্লাহ শুকরিয়া, আজকে স্টেজে আসতে জাতীয় কথা বলার প্রয়োজন নাই। যারা আমাদেরকে চাপে রেখেছিল, আল্লাহ ওদেরকে চাপের নিচে ফেলে দিয়েছেন। যে আল্লাহ তাআলা অবারিত সুযোগ করে দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সকলে মিলে একবার কালিমাতো শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে মূলত একটি মেসেজ দিয়েছেন। সে মেসেজটি হলো, এর পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্য, লক্ষ্য। রাসূলুল্লাহ পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। সবাই মিলে বললে কথা আসবে, মনোযোগ বৃদ্ধি পাবে, কথাগুলো অন্তঃকরণে জায়গা করে নেবে। আশা করা যায় পরবর্তীতে তা অনুযায়ী আমল করার সুযোগ আল্লাহ দেবেন। রাসূলুল্লাহ দুনিয়ায় কেন এসেছেন উম্মত হিসাবে জানার প্রয়োজন আছে না নাই? কেন জানবেন? রাসূলকে মানবেন তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? জানা আগে না মানা আগে? মানতে হলে আগে জানতেই হবে। তাই রাসূলুল্লাহ কেন এসেছেন, তার জীবনের লক্ষ্য কি, এটা আমরা এই জন্যই জানবো। উম্মত হিসাবে রাসূলের জীবনের লক্ষ্য যাহা, আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। নবীজি হলেন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। মুসলমানের জন্য নবী মুহাম্মদ ছাড়া আর কাউকে আদর্শ মনে করা জায়েজ নাই। যদিও আমাদের যুবক পোলাপান আবেগের ঠেলায় ওই রাজনৈতিক নেতাদের নাম নিয়ে বলে আমরা অমুকের আদর্শের সৈনিক। রাসূল থাকতে অন্য কোন নেতাকে আদর্শ মানা, এটা চরম দ্বীনি অজ্ঞতার বহিঃপ্রকাশ, এটা জাহাল। একজন মুসলমানের জন্য রাসূলুল্লাহ ছাড়া কেউ আদর্শ হতে পারে না। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হোয়ার এভরি মোমেন্ট, সকল কাজে সকল স্থানে অনুসরণীয় অনুকরণীয় আদর্শ শুধু একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব, উনি যেভাবে করেছেন আমরা উম্মতেরা সেভাবেই করব। আল্লাহর নবীকে জীবনের সব জায়গায় যদি আপনি অনুসরণ করতে রাজি না হন, তাহলে আপনি উম্মত নন। আর যদি কালেমা পড়ার পরে আপনি নিজেকে রাসূলুল্লাহর উম্মত মনে করার পরেও রাসূলকে সব জায়গায় অনুসরণ করতে রাজি না হন,
আপনি উম্মত হলেও আপনি জান্নাতি উম্মত নন। যদি কোনো ব্যক্তি নিজেকে জান্নাতি উম্মত হিসাবে সাজাতে চায়, নবী মুহাম্মাদের সাথে আল্লাহর জান্নাতে যেতে চায়, তাকে অবশ্যই রাসূলকে আদর্শ মেনে অনুসরণ করতেই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবীজি, আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে নবী মুহাম্মদকে অনুসরণ করবেন, আল্লাহ নিজে তাকে ভালোবাসতে শুরু করে দেবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, উম্মত আবার অস্বীকারী, সে আবার কে? উম্মত তো অস্বীকারী হতে পারে না, কিন্তু আপনি যে বললেন অস্বীকারী উম্মত আছে, এটা আবার কেমন উম্মত? আল্লাহর হাবিব জবাব দেন, ওমান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করবে শুধু সেই জান্নাত পাবে, আর যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে না, উম্মত দাবি করবে কিন্তু জান্নাত পাবে না, সে অস্বীকারী। এখন রাসূলুল্লাহর উম্মতদের দিকে তাকালে, নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালায় এমন লোকের সংখ্যা বেশি নাকি কম? রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে এমন মানুষের সংখ্যা সমাজে বড়ই কম। বরং আমরা ফজরের নামাজে সালাম ফিরায়া মসজিদে তাকাই, দেখি মসজিদ খা খা করছে। এমনও মসজিদ আছে 2 কাতার 3 কাতারের বেশি মানুষ নাই, 1 কাতার আধা কাতার। এমন মসজিদও বাংলাদেশে আছে, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরের নামাজে অন্য কোনো মুসল্লি নাই। আপনি মাগরিবের সময় বাজারে যাবেন, বাজারের মসজিদে মাগরিব পড়ে বারান্দায় দাঁড়ায়া তাকায়া দেখবেন দোকানের দিকে, বাজারের দিকে। তারপরে একটু ক্যালকুলেশন করবেন, মসজিদে আসছে কতজন আর বাজারে আছে কত হাজার। কুরবানির সময় গরু কিনতে যান, আসরের নামাজের আজান হয় গরু বাজারে, মাগরিবের আজান হয়। আপনি খেয়াল করবেন তো, যে লোকগুলো গরু কিনতে গেছে সেখানে হিন্দু আছে কয়জন? কথা বলেন না আমার সাথে। বৌদ্ধ আছে কয়জন? সব মানুষগুলো গরু কিনতে গেছে, কুরবানি দেবে, সবাই তো মুসলমান। কিন্তু মাগরিবের আজানের পরে গরু বাজার থেকে বেচা কেনা বাদ দিয়া নামাজে আসছে কত পার্সেন্ট? রাসূলুল্লাহকে অনুসরণ করার মতো মুসলমান বড় কমে গেছে। আজকের মাহফিলের মাঝে যারা আছেন তাদের মাঝে অনেক ভেজাল। 5 ওয়াক্ত নামাজি এখানে অনেকেই, এ নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু সুদে টাকা লাগানো আছে এমন 2-4 জন আছে না নাই? নামাজ পড়ে, রাসূল অনুসরণ করে, কিন্তু আবার লেনদেন অর্থনৈতিক জীবনে রাসূলের অনুসরণ নেই। 5 ওয়াক্ত নামাজি ছাড়া আজকের মাহফিলে খুব কম লোক আছে। কিন্তু আমার প্রশ্ন, নামাজে রাসূলকে মানলেন, আবার সেই আপনি অফিসে ফাইল আটকায়া
ঘোষ নিয়ে সাইন করেন, না হয় সাইন করেন না, এমন ঘুষখোর নামাজি অফিসার আছে না নাই? রমজান মাস আসতেছে, টুপি দোকানে বিক্রি বেড়ে যাবে। আপনি দেখবেন পাঞ্জাবিওয়ালা মানুষের সংখ্যা বেড়ে যাবে। অধিকাংশ দোকানদার টুপি মাথায় দিয়া মালে ভেজাল দেবে, ওজনে কম দেবে। রোজা আসার 1-2 মাস আগ থেকে জিনিসপত্রের দাম বাড়াইয়া দেবে, গুদামজাত করবে, স্টক করে রাখবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু এটা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যায় না। আজকের মাহফিলে আসছেন 5 ওয়াক্ত নামাজি মানুষ, নামের আগে আলহাজ লিখা আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, অথচ যুবতী মেয়েটা কলেজে পড়ে, বোরকা ছিলাইয়া দেয় না। এমন নামাজি সমাজে আছে না নাই? 2-4 জন আজকের মাহফিল এমন বাবা আছে। রাসূলকে এক জায়গায় মানলেন, আরেক জায়গায় মানলেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় মানতে রাজি না হন, আপনি প্রকৃত পক্ষে উম্মত হতে পারেন নাই। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা সব জায়গায় মানতে রাজি, সেই হলো আল্লাহর গোলাম। আর যে কিছু মানে না, কিছু মানে মন মতো মানে, মন যেখানে পজিটিভ সেখানে ইসলাম মানে, মন যেখানে সায় দেয় না নেগেটিভ সেখানে ইসলাম মানে না। মন মতো ইসলাম যে মানে, সে আল্লাহর গোলাম না নফসের গোলাম। আর যারা নফসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পাবে না। তাই রাসূলুল্লাহর উম্মতের মাঝে জান্নাতি কমে গেছে। একটা সময় ছিল উম্মত যত জান্নাতি তত। যেমন সাহাবায়ে কেরামের জামাতের দিকে তাকান, সাহাবীদের মাঝে জাহান্নামী এমন একজন সাহাবীও নাই, সব সাহাবী জান্নাতি। কিন্তু ধীরে ধীরে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে এতটা শিথিল হয়ে যায়, এখন তাদের মন মতো ইসলাম তারা মানে। এজন্যই দেখবেন মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, আদালতে আল্লাহর আইন মানে না, নামাজে আল্লাহর আইন মানে, সংসদে এমপি হইয়া যখন ঢোকে তখন আল্লাহর আইনে আর দেশ চালাতে রাজি হয় না। অথচ নামাজ ফরজ করেছেন কে? এটা আওয়াজ দিয়ে বলুন, নামাজ পড়ার জন্য কে বলেছেন? কোরআনে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? আল্লাহর আইনে দেশ চালাতে হবে এই কথাটা আছে না নাই? তিনটাই তো আল্লাহর কথা। আকিমুস সালাত, কুতিবা আলাইকুমুস সিয়াম, আলা লাহুল খালকু ওয়াল আম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কুতিবা আলাইকুমুস সিয়াম বলল, রোজা ফরজ হয়ে গেল। আকিমুস সালাম, নামাজ ফরজ হয়ে গেল। তো আকিমুদ্দিন
দিন, এবার দিন কায়েম ফরজ হওয়া দরকার আছে না নাই? এক শব্দে নামাজ ফরজ হয়, ওই শব্দে দিন কায়েম কেন ফরজ হবে না? এখন নামাজের ব্যাপারে দ্বিমত করে না কোনোদিন, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু দিন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। যারা দিন কায়েমের কথা বলে তাদেরকে রাজাকার মনে হয়, জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদী বলে টিটকারি করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি মানুষ নামাজ রোজায় আল্লাহকে মানে, তাকে এমপি বানাইয়া দিলে, মন্ত্রী বানাইয়া দিলে, তখন সে আল্লাহকে আর রাজনৈতিক জীবনে মানে না। যে কিছু মানে কিছু মানে না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল? কথা বলতে হবে, কয় দল? তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে জাহান্নামী কয় দল? হাদিস হলো, আমার উম্মত ৭৩ দল, জান্নাতি মাত্র এক দল, বাকি ৭২ দল জাহান্নামী। রাসূল বলছেন তারা রাসূলেরই উম্মত। তাহলে উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। উম্মতের মাঝে অত ৭২ দল জাহান্নামী। এবার একটু আপনাদের কাছে জানবো, বলুন তো, জান্নাতি উম্মতের সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? তাহলে আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? আমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট হয়, আলিম পরীক্ষার রেজাল্ট হয়, এসএসসি এসএসসি রেজাল্ট হয়। আপনাদের এখানেও স্কুল মাদ্রাসা আছে। এমনটা যদি হয় যে রেজাল্ট হওয়ার পরে হেডমাস্টার হাতে রেজাল্টের কপি আসলো, এখন তো অনলাইনে চলে আসে, একটা সময় তো রেজাল্ট আসতো একবারে খামের ভিতরে ঢুকে লিখিত কাগজ নিয়ে আসতো, হেডমাস্টার সাহেব খুলতেন, প্রিন্সিপাল সাহেব খুলতেন, তারপরে কে কে পাস করছে পড়ে শোনাতেন, অথবা নোটিশ বোর্ডের মাঝে ফিন আপ করে টানাইয়া দিতেন, আর আমরা সেখানে লাইন ধরে দাঁড়াইয়া দেখতাম। রেজাল্টের শীট এসেছে হাতে, প্রিন্সিপাল সাহেব খাম খুলেছে, খাম খুলে ওনার চেহারাটা বিষণ্ণ, চেহারাটা বেজার। পাশে বসা ভাইস প্রিন্সিপাল, সহকারী হেডমাস্টার, উনি বলতেছে, প্রিন্সিপাল স্যার, হুজুর কি হয়েছে? তখন এবার ছাত্ররা সামনে দাঁড়ানো, রেজাল্ট জানবে, টিচাররা পাশে চেয়ারে বসা। হেডমাস্টারের বিষণ্ণ মুখ দেখে সবাই টেনশন করছে, রেজাল্ট মনে হয় খুব একটা ভালো হয় নাই। এবার স্যার জবাব দিলেন যে আমাদের স্কুলে তো মাত্র একজন পাস করছে। পরীক্ষা দিছিল ধরেন 100 জন, উনি বললেন যে পাস করছে মাত্র একজন। এবার সামনে যে ছাত্ররা আছে, ওই ছাত্রদের মাঝে 100 জনই মনে করবে তাহলে আমিও ফেল। একজন কিন্তু পাস করছে। যে পাস করছে ধরেন নাম বলার আগে সেও মনে মনে ভাববে আমিও নাই। যেহেতু 100 জনের মাঝে 99 জনই নাই, তাইলে আমরা কেউ নাই, সবাই ভাববে ফেল। এই হলো বাস্তবতা। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, জাহান্নামী ৭২ দল। প্রত্যেক উম্মতের অন্তরে জাহান্নামের ভয় দরকার আছে না নাই? সবার মনে করা উচিত যে তাহলে তো আমারও উপায় নাই। ওসমানের মতো রাসূলুল্লাহর প্রিয় সাহাবী কবরের সামনে যখন যেতেন এমন ভাবে কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু, উনার দাড়ি ভিজে তারপরে চোখের পানি মাটিতে পড়ত। টেনশন করতেন, কবর জানি আমার সাথে কি আচরণ করে, আমার জানি কি উপায়। হযরত আবু বকর, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সহিহ বুখারীতে এসেছে, দুজন রাসূলের কাছে একসাথে গিয়ে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের তো শাস্তি খুব বেশি, আমরা কি মুনাফিক হয়ে গেছি?
আবু বকর নিজেকে টেনশন করছে ইমান নিয়ে নেফাকের আশঙ্কা করছে। হানজালার মতো গাসিলুল মালাইকা, যেই সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিল, ওই হানজালা রাসূলকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করে, আমিও মুনাফিক হয়ে গেছি নাকি? মদিনায় কারা কারা মুনাফিক ছিল সকলের নাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে প্রকাশ করেছেন। ওই সাহাবীর নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। উনি সকল মুনাফিকের নাম জানতেন। হযরত ওমরের মতো সাহাবী হযরত হুযায়ফাকে একদিন প্রশ্ন করলেন, আমি আল্লাহর কসম দিয়ে আপনাকে প্রশ্ন করছি, ওই মুনাফিকদের নামের তালিকায় ওমরের নাম আছে নাকি? ওমর তো সে মানুষ, রাসূলুল্লাহ যার ব্যাপারে বলছে লাউ কানা বাদি নবী লাকানা ওমর। কবি নজরুল বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। ওমর তো সেই মানুষ যার প্রসঙ্গে রাসূলুল্লাহ বলে, ইয়া ওমর ইন্না শাইতান লা ইয়ামুরু লা ইয়াফুজ্জু বিফাজ্জিকা লা ইয়ামুরু বিসিরাতিকা। ও ওমর, তুমি যে রাস্তায় চলো শয়তান ভয়ে সে রাস্তায় চলে না। ওই ওমর বলতেছে, হুযায়ফা ওই মুনাফিকের তালিকায় ওমরের নাম আছে নাকি? প্রিয় নবীজি বললেন, আমার উম্মতের মাঝে জাহান্নামী ৭২ দল। এবার আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও নবী, প্রিয় নবীজি, একটা দল জান্নাতি, ওই দলটা আমাদের চেনা বড় দরকার, কারণ আমরাও তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? আমার সামনে যারা আছেন কথা বলেন, জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, শখ আমাদের আছে। শখ থাকলে কি জান্নাতে যাওয়া যায়? এজন্য সাহাবী জিজ্ঞাসা করছে, তাহলে চিনতে হবে, জানতে হবে কোন দল জান্নাতি, ওই জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে কিনা।